লেকচার 10 কন্টিনিউ করছি। রিভিউ করি। আমরা সোফার ডিফারেন্ট টাইপের শর্টকি ব্যারিয়ার, ওহমিক কন্ট্যাক্ট, এই জিনিসগুলো দেখলাম। ওই ছোট টেবিলটায় যাই। এই টেবিলটা দেখো, আমরা শুরুতে বলে নিয়েছিলাম যে phi m আর phi s এর রিলেশন আর n টাইপ আর p টাইপ, এই ইনফরমেশন গুলোর উপর বেস করে আমরা রেকটিফাইং না কন্ট্যাক্ট এই জিনিসটা দেখব। তো সোফার আমরা দেখলাম কি, phi m is greater than যদি phi s হয় তাহলে n টাইপ আর p টাইপ দুইটারই ব্যান্ডের বেন্ডিংটা দেখলাম আমরা। আচ্ছা, আর একটা স্লাইড আছে যেটাতে phi m যদি phi s এর চেয়ে কম হয় তাহলে n টাইপের জন্য আমরা বললাম যে এটা ওহমিক টাইপ হবে। এই কেসটা আরেকবার একটু দেখি। এখানে ছিল, হ্যাঁ, তো প্রথমে এর আগের স্লাইডগুলো আমরা যেখানে phi m is greater than phi s, হ্যাঁ, মেটালের ওয়ার্ক ফাংশন সেমিকন্ডাক্টরের ওয়ার্ক ফাংশনের চেয়ে বড়, এই কেসটা দেখেছি কিভাবে করে একটা ব্যারিয়ার তৈরি হয়, তারপর আমরা বায়াসিং অ্যাড করলাম, এই ব্যারিয়ারটা কমে গেল, তারপর রিভার্স বায়াস করলে ব্যারিয়ার বেড়ে গেল, এই জিনিসগুলো আমরা দেখলাম। আচ্ছা, একটা জিনিস এখানে অ্যাড করতে চাই, ওহমিক কন্ট্যাক্টে তাহলে কি হচ্ছে। হ্যাঁ, একটু আগে আমরা ওই ছোট টেবিলটায় দেখলাম যে phi m যদি লেস দেন phi s হয় তাহলে n টাইপের জন্য ওহমিক কন্ট্যাক্ট হচ্ছে। কারণ কি, এই ধরনের দুইটা মেটাল সেমিকন্ডাক্টরকে যখন একসাথে করা হচ্ছে, জাংশন ফর্ম করা হচ্ছে, ব্যারিয়ার কিন্তু ক্রিয়েট হচ্ছে না, তাই না? খুব ইজিলি আমরা বললাম যে ইলেকট্রন কিন্তু সেমিকন্ডাক্টর থেকে তোমার মেটালে আসতে পারবে। আচ্ছা, তো ফরওয়ার্ড বায়াস হলে কি হবে, এই আমাদের এনার্জি আরো পুল আপ হবে, তাতে কোনো সমস্যা হবে না, কারণ আমাদের এনার্জি ইজিলি ক্যারিয়ার ইজিলি ফ্লো করতে পারবে সেমিকন্ডাক্টর থেকে হেভিলি, মানে হেভি ফ্লো পাবো আমরা ক্যারিয়ারের সেমিকন্ডাক্টর থেকে মেটালের দিকে। আচ্ছা, আর রিভার্স বায়াসের ক্ষেত্রে কি হবে, তখন পুল ডাউন হবে, রাইট? কারণ হচ্ছে এন টাইপে আমরা পজিটিভ পটেনশিয়াল দিব, সো এনার্জি পুল ডাউন হবে। তো এই যে স্লোপটা ছিল এটা আরো কমে আসবে। হ্যাঁ, তো আমাদের কি দাঁড়াচ্ছে তাহলে, রিভার্স বায়াস হলে এবার হচ্ছে মেটাল থেকে সেমিকন্ডাক্টরে আমাদের ক্যারিয়ার ফ্লো করতে হবে। সো এই যে সামান্য ব্যারিয়ারটুকু ছিল এইটাও আরো ফ্ল্যাট হয়ে যাবে, আমরা খুব ইজিলি মেটাল থেকে সেমিকন্ডাক্টরের ক্যারিয়ার ফ্লো পাবো। তো দেখা যাচ্ছে কি, ফরওয়ার্ড এবং রিভার্স দুইটা কেসেই কিন্তু অ্যাবান্ডেন্ট ক্যারিয়ার ফ্লো হচ্ছে, যার জন্য এটাকে ওহমিক টাইপ কন্টাক্ট বলা হচ্ছে। আরেকটা ইম্পর্টেন্ট ফ্যাক্ট একটু দেখি আমরা বায়াসিং স্লাইডগুলো থেকে, এটা হচ্ছে আমাদের ফরওয়ার্ড বা রিভার্স দুটার ক্ষেত্রে বলছি, এই মেটাল সেমিকন্ডাক্টর জাংশন হলে হয় কি, ক্যারিয়ার ফ্লোটা হবে হচ্ছে মেজরিটি ক্যারিয়ার ফ্লো। হ্যাঁ, পিএন জাংশনে যেমন ফরওয়ার্ডের জন্য মেজরিটি ক্যারিয়ার আর রিভার্সের জন্য ছিল মাইনরিটি ক্যারিয়ার, কিন্তু এই যে মেটাল সেমিকন্ডাক্টরের ক্ষেত্রে ইট উইল অলওয়েজ বি মেজরিটি ক্যারিয়ার ফ্লো। তো এখানে আমাদের ছিল এন টাইপের এক্সাম্পল। তখন আমি তোমাদের স্লাইডটায় আসলাম যে বায়াসিং অ্যাপ্লাই করার পর যেটা হয় যে তোমাদের বলেছিলাম যে ফরওয়ার্ড বায়াস হলে ওই ব্যারিয়ারটা কমে যাবে, হ্যাঁ, সো ইজিলি ইলেকট্রন মুভ করতে পারবে। সো অবশ্যই এটা মেজরিটি ক্যারিয়ার, রাইট? এন টাইপের জন্য আমাদের ইলেকট্রন সেমিকন্ডাক্টর থেকে ইজিলি আমাদের বলে মেটালে মুভ করতে পারছে, তো ডেফিনেটলি মেজরিটি ক্যারিয়ার ফ্লো। আচ্ছা, আর রিভার্স বায়াসের ক্ষেত্রে কি হচ্ছে, রিভার্স বায়াসের ক্ষেত্রে হচ্ছে আমাদের রিভার্স বায়াস অ্যাড করলে এরকম ব্যারিয়ার হাইটটা বেড়ে যাচ্ছে, তখন সেমিকন্ডাক্টর থেকে কোনো ইলেকট্রন তো ডেফিনেটলি আর যেতে পারছে না, হ্যাঁ, এই ইয়াতে মেটাল সাইডে, বাট মেটালের কিছু হাইলি এনার্জাইজড ইলেকট্রন খুব সামান্য পরিমাণে হলেও যারা এই ফাইবি কে অতিক্রম করতে পারবে, তারা খুব অল্প সংখ্যক ইলেকট্রন সেমিকন্ডাক্টর সাইডে আসতে পারবে। সেটাই আমাদের ওই যে
অফ কারেন্ট যেটা তোমাদের স্যাচুরেশন কারেন্ট, কারেন্টটা আমরা পাবো হচ্ছে মেটাল থেকে সেমিকন্ডাক্টরে কিছু এনার্জাইজড ইলেকট্রনের জন্য। আচ্ছা, এখন তাহলে কি দাঁড়াচ্ছে যে এক্ষেত্রেও ইলেকট্রনের ফ্লোই হচ্ছে। সো আমাদের যে সেমিকন্ডাক্টরের যে মেজরিটি টাইপ ক্যারিয়ার সেইটার ফ্লোই পাচ্ছি। এই কারণে এই শর্টকি ডায়োডকে মানে মেটাল সেমিকন্ডাক্টর থেকে যে ডায়োড তৈরি করছি আমরা, সেই শর্টকি ডায়োডকে কিন্তু মেজরিটি ক্যারিয়ার ডায়োডও বলা হয়। ওকে, মেজরিটি ক্যারিয়ার ডিভাইস, সরি হ্যাঁ মেজরিটি ক্যারিয়ার ডিভাইস এটা বলা হয়। আর এটার বেনিফিটটা কি তাহলে? আমরা জানি যে যখনই মাইনরিটি ক্যারিয়ারের ব্যাপারটা আসছে তখনই যে ওই স্টোরেজ টাইম ডিলের ব্যাপার চলে আসছে, তাই না? আমরা দেখেছি কয়েকটা স্লাইড কয়েকটা লেকচার আগেই যে এই ডিলের কারণেই কিন্তু ডিভাইসের সুইচিং রেসপন্সটা কমে আসে। বাট আমরা যদি ওই পিএন ডায়োডের বদলে শুধু মেটাল সেমিকন্ডাক্টর বেসড ডায়োড ইউজ করি তাহলে we can avoid the whole minority carrier related delaying issues আর অনেক ফাস্টার একটা ডিভাইস আমরা পেতে পারি। তো আমাদের যে হাই ফ্রিকোয়েন্সি যেসব ইকুইপমেন্ট আছে সেখানে এই শর্টকি ডায়োড অনেক পপুলার। তো আমরা তাহলে জিনিসটা বুঝতে পারলাম যে আমরা মাইনরিটি ক্যারিয়ারের ট্রান্সপোর্ট এখানে অ্যাভয়েড করছি। এখানে মেনশন করা উচিত যে কিছু সামান্য রিকম্বিনেশন জেনারেশন, তারপরে মাইনরিটি ক্যারিয়ার ডিফিউশন অল্প পরিমাণে হয়, কিন্তু মেজরিটি ক্যারিয়ার এত ফাস্ট পিক করে মানে এত দ্রুত আমাদের এত হাই কারেন্ট পাওয়া যায় যে ওইটা অ্যাবসলিউটলি নেগলিজেবল হয়। তো আলটিমেটলি শর্টকি বেসড ডায়োডকে আমরা কি মেজরিটি ক্যারিয়ার ডিভাইস হিসেবেই কনসিডার করি এবং অনেক ফাস্টার রেসপন্স পেতে পারি। নেক্সট টপিক, ওহমিক কন্ট্যাক্ট। অনেক ক্ষেত্রেই আমাদের প্রয়োজন হতে পারে শর্টকি ডায়োড না, বাট সিম্পলি আমাদের যে সেমিকন্ডাক্টর ডিভাইস আমরা তৈরি করলাম, মনে করো একটা ডায়োড হতে পারে পিএন ডায়োড বা বিজেটি বা তোমার মসফেট, সামনে আমরা দেখবো টপিকগুলা। তো অথবা খুবই কমপ্লিকেটেড কোনো ইন্টিগ্রেটেড সার্কিট তুমি অনেক সেমিকন্ডাক্টর লেয়ার দিয়ে তৈরি করলা, বাট আলটিমেটলি আমাদেরকে ওই ক্যারিয়ার গুলাকে কি করতে হবে, ওই সেমিকন্ডাক্টর থেকে তো বের করে নিতে হবে। সো মেটাল একটা কন্টাক্ট আমাদের দরকার হবে। আর সেমিকন্ডাক্টরের উপর মেটাল ডিপোজিট করা মানেই কি, একটা মেটাল সেমিকন্ডাক্টর জাংশন কিন্তু তৈরি হয়ে যাচ্ছে। ওকে, এই ধরনের কন্টাক্ট যখন আমরা তৈরি করি তখন কি আমরা চাই যে ব্যারিয়ার থাকুক? না, তখন আমরা চাই বরং ইজি ভাবে যেন ক্যারিয়ার ফ্লো করতে পারে। হ্যাঁ, এবং ইন বোথ ওয়েজ, ঠিক আছে? রেকটিফাইং কন্ট্যাক্ট আমরা চাই না। আমরা শর্টকি ডায়োডের মতো শুধু এক সাইডে ক্যারিয়ার ফ্লো করবে এই ধরনের কন্ট্যাক্ট আমাদের প্রয়োজন নাই, বরং বেশিরভাগ কেসে দেখা যায় যে আমাদের সিম্পল একটা ওহমিক কন্ট্যাক্ট দরকার, নট আ শর্টকি ডায়োড। আচ্ছা, তো আমাদের এই স্লাইডটা দেখো, এখানে পাশাপাশি রেখেছি কম্পেয়ার করার জন্য। প্রথমটা আমরা অলরেডি দেখেছি যে মেটাল ওয়ার্ক ফাংশন যদি বেশি হয় এন টাইপ সেমিকন্ডাক্টরের সাথে, তাহলে কি ধরনের ব্যারিয়ার তৈরি হবে। হ্যাঁ, ইলেকট্রন ফ্লো করতে পারবে না, ফরওয়ার্ড বায়াস করে ব্যারিয়ার কমানো যায়, সব এই জিনিসগুলো আমরা অলরেডি দেখলাম। আচ্ছা, আর অলরেডি আমরা ওই যে একটা ছোট্ট সামারি টেবিলে দেখেছিলাম যে এই কেসটাই যদি ফাই এম ফাই এস এর চেয়ে ছোট হতো তাহলে কিন্তু আমরা একটা ওহমিক টাইপ কন্টাক্ট পাবো, এটা বলেছিলাম। হ্যাঁ, সেটাই এখন একটু দেখি এখানে। তো এই ফিগারটায় দেখি আমরা, এটা হচ্ছে আমাদের মেটাল সাইড, এটা সেমিকন্ডাক্টর সাইড। সো মেটালের ফাই এম ইজ লেস দেন ফাই এস, রাইট? সো এরকম মেটাল এবং সেমিকন্ডাক্টর যদি আমরা চুজ করি যে ফাই এম উইল বি লেস দেন ফাই এস, তাহলে ব্যান্ডের অবস্থা থাকবে এরকম। এরপর এই দুটাকে যখন আমরা জাংশন ফর্ম করব, কানেক্ট করে এই ধরনের জাংশন ফর্ম করব, তখন আমাদের ব্যান্ড বেন্ডিংটা কেমন হবে? কিছুটা বেন্ডিং হবে অবশ্যই, যে এটা ডাউনওয়ার্ডস হয়ে এই ধরনের একটা বেন্ডিং আমরা পাবো এবং ফার্মি লেভেল অ্যালাইনড হয়ে যাবে। আচ্ছা, এবার একটু চিন্তা করি
আমাদের যদি ওহমিক কন্টাক্ট হতে হয় কি দুই দিক থেকেই বললাম যে কেরিয়ার ফ্লো যেন স্মুথ হয়। হ্যাঁ, এটা আমাদের একটা ক্রাইটেরিয়া। তাহলে যদি সেমিকন্ডাক্টর সাইডে যারা ইলেকট্রন আছে, হ্যাঁ, কন্ডাকশন লেভেলে এই এরিয়াতে যে ইলেকট্রন আছে, কি দেখতে পাচ্ছে? কোনো ব্যারিয়ার কি আছে? না, নাই। সো খুব ইজিলি তারা মেটালে চলে যেতে পারবে। আচ্ছা, এবার মেটাল সাইড থেকে দেখি আমরা। মেটাল সাইড থেকে যারা ইলেকট্রন আছে তারা ব্যারিয়ার একটা পাচ্ছে ঠিকই, কিন্তু কম্পেয়ার টু শর্টকি ব্যারিয়ার যেটা আমরা আগে দেখেছি অনেক কম সেটা। ঠিক আছে, খুব সামান্য এনার্জাইজড ইলেকট্রনই কিন্তু ইজিলি এখন ওই পাশে যেতে পারবে। ওকে, সো এই ব্যারিয়ারটুকু খুব অল্প ইলেকট্রোভোল্ট এনার্জিতেই ক্রস করা সম্ভব। সো বলা যায় যে অলমোস্ট মানে খুব স্মুথলি এই মেটাল সাইড থেকে সেমিকন্ডাক্টর সাইডে কেরিয়ার ফ্লো করতে পারবে। ওকে, তাহলে এন টাইপের জন্য আমরা দেখলাম যে ওহমিক কন্ট্যাক্ট যদি হয় তাহলে সেমিকন্ডাক্টর থেকে মেটালে এবং মেটাল থেকে সেমিকন্ডাক্টরে বোথ ওয়েতেই আমরা কেরিয়ার ফ্লো পাবো। এজন্য এটাকে বলা হচ্ছে ওহমিক কন্ট্যাক্ট। এবং জেনারেলি যে মেটাল কন্ট্যাক্ট বোঝানো হয়, কন্ট্যাক্ট তৈরি করি আমরা, সেটা এই ধরনের ওহমিক কন্ট্যাক্টই হবে। ওকে, এখন প্রশ্ন হতে পারে যে আচ্ছা তাহলে আমাদের যদি ওহমিক কন্টাক্ট লাগে তাহলে কি অবশ্যই আমাদের এরকমই নিতে হবে যে ফাই এম যেন ফাই এস এর চেয়ে কম হয় এবং এন টাইপে হইতে হবে? হ্যাঁ, অথবা আরেকটা অপশন কি ছিল, যদি ফাই এম ফাই এস এর চেয়ে বড় হয় তাহলে পি টাইপের মেটেরিয়াল হতে হবে। হ্যাঁ, ওই যে ছোট্ট একটা সামারি টেবিল দেখেছিলাম আমরা, আমি একটু দেখাই কুইকলি তোমাদেরকে। এই যে আহ, ঠিক আছে, সো ওহমিক হচ্ছে পি টাইপের জন্য ফাই এম বড় হতে হবে, আর এন টাইপের জন্য এখনই আমরা দেখলাম ফাই এম ছোট হতে হবে। এই দুইটা কেসে আমরা ন্যাচারালি ওহমিক কন্টাক্ট পাবো। তাহলে এখন প্রশ্ন হতে পারে যে তাহলে যদি আমরা ওহমিক কন্টাক্ট তৈরি করতে চাই তাহলে কি শুধু এই দুইটাই আমাদের অপশন, এখান থেকে আমাদের সিলেক্ট করতে হবে? হ্যাঁ, নাকি আর কোনো ওয়ে আছে? অনেক সময় হতে পারে যে আমাদের যে নেসেসারি সেমি মানে সেমিকন্ডাক্টর মেটেরিয়াল, মনে করো তুমি সোলার সেল তৈরি করছো বা এলইডি তৈরি করছো, তুমি বাধ্য কিছু একটা পার্টিকুলার সেমিকন্ডাক্টর তৈরি করতে এবং তার সাথে কোনোভাবেই এই ধরনের কম্বিনেশন তুমি পাচ্ছ না যে ফাই এম উড বি হায়ার দেন ফাই এস হবে এবার এন টাইপও হবে, এই কম্বিনেশন গুলা তুমি পাচ্ছ না। হ্যাঁ, এরকম হতে পারে। আবার অনেক সময় পিন্ড মানে ব্যান্ড পিনিং হয়, মানে একটা লেভেলে ব্যান্ড ভ্যারি করে না। হ্যাঁ, তখন চাইলেই আমরা জাস্ট একদম পারফেক্ট ব্যারিয়ার ফ্রি কন্টাক্ট তৈরি করব, এটা হবে না। তখন আমাদের কি করতে পারি আমরা? সেটার জন্য আরেকটা ওয়ে আমরা এখন দেখব। এই স্লাইডটা একটু দেখি। সো প্রথমে বলা হচ্ছে যে ওহমিক কন্ট্যাক্ট নেগলিজিবল রেজিস্ট্যান্স শো করবে। আচ্ছা, এবং আইডিয়ালি এটা নন রেকটিফাইং হবে। হ্যাঁ, এবং রেজিস্টিভ কন্ট্যাক্ট হবে। আচ্ছা, এখন আর শর্টকি এখন বলতেছে যেটা আমি নেক্সট বললাম যে আমাদের যদি ব্যারিয়ার থাকে, শর্টকি ব্যারিয়ার থাকে, that can also be made into a ohmic contact if the effect of barrier is made negligible। তার মানে শর্টকি কন্ট্যাক্টকেও কোনো একটা ওয়েতে আমরা চাইলে ওহমিক কন্ট্যাক্ট তৈরি করতে পারি যদি ব্যারিয়ারটাকে নেগলিজিবল করে ফেলতে পারি কোনোভাবে। One way to achieve this is to heavily dope the semiconductor. Okay, let me underline it. ওকে, সো আমরা যদি সেমিকন্ডাক্টরটাকে খুব হেভিলি ডোপ করি তাহলে কি হবে বলতো? আমাদের যে ডিপ্লিশন রিজনটা থাকবে, হ্যাঁ, সেটা খুব ন্যারো হয়ে যাবে না? আমরা তো জানি যে যত হাই ডোপিং হয় ডিপ্লিশন উইথটা কমে আসতে থাকে। ওকে, সো আমরা এত বেশি ডোপিং করব যে নেক্সট স্লাইডের ছবিতে দেখাই যে আমাদের এই যে ব্যারিয়ারটা ছিল এরকম ওয়াইড একটা লাইন ছিল আমাদের, তাই না? একই জিনিস, বাট এখন আমরা হাই ডোপিং করার কারণে ব্যারিয়ার এখনো আছে কিন্তু খুব ন্যারো রিজনেই শেষ হয়ে যাচ্ছে। এটার বেনিফিটটা কি হবে বলতো? আমরা যদি ব্যারিয়ারটাকে এরকম ফিউ ন্যানোমিটারে নিয়ে আসতে পারি তখন একটা নতুন ফেনোমেনা দেখা যাবে, সেটাকে বলে টানেলিং। ঠিক আছে, সো carrier can
টানেল থ্রু নাও। তোমরা তো টানেলিং সম্পর্কে পড়েছো, কোয়ান্টাম মেকানিক্যাল ফেনোমেনা। তো দেখা যাবে যে এত ন্যারো একটা ব্যারিয়ার দেখছে যে খুব ইজিলি ক্যারিয়ার ওই ব্যারিয়ারটাকে ইগনোর করে মেটাল সাইডে চলে যেতে পারবে। আচ্ছা, এখন কোশ্চেন হচ্ছে তুমি কত ডোপিং দিবা। তো যত ডোপিং বাড়াতে থাকবা তত ডেফিনেটলি ব্যারিয়ারটা ন্যারো হবে। তো যেটা দেখা যায় যে লেট মি রাইট ডাউন হিয়ার 10 টু দি পাওয়ার 17 এ, হ্যাঁ 10 টু দি পাওয়ার 17এই দেখা যায় যে আমাদের প্রচুর মানে টানেলিং এফেক্ট শুরু হয়ে গেছে, প্রচুর কেরিয়ার যেতে পারে অন্য পাশে। আর যদি আমরা 10 টু দি পাওয়ার 19 কেরিয়ার ডেন্সিটি করি, হ্যাঁ 10 টু দি পাওয়ার 19 কি এটা, মানে পার সেন্টিমিটার স্কোয়ার। যদি এই কেরিয়ার ডেন্সিটিতে আমরা যেতে পারি, আচ্ছা তাহলে হচ্ছে তোমার এনিওয়ে সো এটা ওকে, সো পার সেন্টিমিটার কিউব, হ্যাঁ এই কেরিয়ার ডেন্সিটিতে যদি নিতে পারি আমরা, তাহলে দেখা যাবে ইভেন একদম মানে লোয়ার এনার্জিরও যে কেরিয়াররা আছে তারাও সুন্দর মতো পাস করে যেতে পারবে। তাহলে কি 10 টু দি পাওয়ার 19 কিন্তু যথেষ্ট হাই একটা ডেন্সিটি। ওকে, সো এই ডেন্সিটিতে নেওয়ার পরে দেখা যাবে যে আমাদের টানেলিং ব্যারিয়ার উইল বি ন্যারো এনাফ টু পাস টু বি ট্রান্সপারেন্ট টু অল দ্য ক্যারিয়ার্স, এটা বলতে পারি আমরা, ঠিক আছে। সো আমাদের নেক্সট টপিকে একটা আছে যে মসফেট আমরা দেখব, যে সোর্স আর ড্রেইন দেখবো, দুইটা এরিয়া সেমিকন্ডাক্টরের যে খুব হাইলি ডোপিং করা হয়। হ্যাঁ, কারণ সোর্স আর ড্রেইনে তো কন্ট্যাক্টটা বসবে, সো দেখা যায় যে অনেক হাই ডোপিং থাকে জাস্ট টু অ্যাভয়েড এনি ব্যারিয়ার। হ্যাঁ, যে যেগুলা ব্যারিয়ার অ্যারাইজ করতে পারে ওগুলো অ্যাভয়েড করার জন্য সোর্স অ্যান্ড ড্রেইনকে খুব হাই ডোপিং করে রাখা হয়। সো ইটস আ ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট, মানে তোমাদের এটা কোনো না কোনো ক্ষেত্রে ভাইবায় অথবা ইভেন ফিউচারে ইন্টারভিউতে, হ্যাঁ হায়ার স্টাডিজে গেলে বাইরে জব করলে বিভিন্ন জায়গায় আসতে পারে যে ওয়াই সোর্স অ্যান্ড ড্রেইন আর হাইলি ডোপ। তো এই অ্যান্সারটা মানে বুঝতে হবে জিনিসটা, যে আমাদের এই ধরনের কোনো ব্যারিয়ার অ্যাভয়েড করার জন্য এবং কন্ট্যাক্টকে একটা হাইলি কন্ডাক্টিভ কন্ট্যাক্ট যেন হয়, এটা মেকশিওর করার জন্যই আমরা সোর্স অ্যান্ড ড্রেইনকে হাইলি ডোপ করি। ওকে, নেক্সট হচ্ছে কারেন্ট ইন শর্টকি কন্ট্যাক্ট। সো অলরেডি আমরা কিছুটা কভার করেছি জিনিসগুলা। একটা জিনিস এমফাসাইজ করলাম আগেই, যে মেজরিটি ক্যারিয়ার ফ্লোই হবে হচ্ছে আমাদের শর্টকি ডায়োডের মেইন ক্যারিয়ার ফ্লো, হ্যাঁ নট লাইক দ্য পিএন জাংশন। শর্টকি ডায়োডের জন্য মেজরিটি ক্যারিয়ার ফ্লো ডমিনেট করবে। আচ্ছা, সো যেটা হয় যে দেখেছি অলরেডি আমরা ফরওয়ার্ড বায়াসের সময় মেজরিটি ক্যারিয়ার ডিফিউশন হবে সেমিকন্ডাক্টর থেকে মেটালে, ফ্রম সেমিকন্ডাক্টর ইনটু দ্য মেটাল। আর রিভার্স বায়াসের সময় সেই মেজরিটি ক্যারিয়ারই হবে, বাট এবার মেটাল থেকে সেমিকন্ডাক্টরের দিকে যাবে। ওকে, সো বেসিক্যালি আমরা সোফার তো পিএন ডায়োডের কারেন্ট ফ্লো নিয়ে অনেকখানি দেখেছি। সো এখানে জাস্ট ওটারই কম্পারিজন বলা হচ্ছে যে পি প্লাস এন যদি হয়, পি প্লাস এন টাইপ ডায়োড হয়, মানে কিছুটা ওয়ান সাইডেড জাংশন যেটা পড়েছি আমরা, সেখানে কি কি ডমিনেন্ট মেকানিজম হয়, আমাদের রিকম্বিনেশন হয় ডিপ্লিশন লেয়ারে,
আন্ডার স্মল ফরওয়ার্ড বায়াস, আর ফরওয়ার্ড বায়াস আরো বাড়ালে কি হবে, পি প্লাস যদি হয় আমাদের, তাহলে প্রচুর হোল, লট অফ হোল ইনজেক্টেড হয়ে এন সাইডে যাবে, রাইট? সো এটা হচ্ছে আমাদের পি পি প্লাস এন ডায়োডের মেকানিজম ছিল। আর আপনাদের এম এস শর্টকি ডায়োডের ক্ষেত্রে কি হবে, যে সিম্পলি ইলেকট্রন ইনজেকশন হবে সেমিকন্ডাক্টর টু মেটাল সাইডে। ওকে, এই জিনিসগুলো আমরা অলরেডি দেখেছি, এখানে জাস্ট কারেন্টের আমরা একটা কোয়ান্টিটেটিভ ভাবে একটু দেখব, তার জন্য একটু রিভিউ করা। নেক্সট স্লাইডে জাস্ট ফিগার দিয়ে দেখাচ্ছে যে পিএন ডায়োডের মেকানিজমটা, যেটা বললাম পি প্লাস থেকে হোল যাচ্ছে এন সাইডের দিকে। আর শর্টকি ডায়োডের ক্ষেত্রে যদি এম আর এন টাইপ হয় সেমিকন্ডাক্টর, তাহলে সেমিকন্ডাক্টর থেকে ইলেকট্রন যাচ্ছে মেটালের দিকে। ওকে, এবং আমাদের যে মাইনরিটি ক্যারিয়ার বলেছে এটা খুবই নেগলিজেবল, এই মাইনরিটি ক্যারিয়ারের কোনো কন্ট্রিবিউশন শর্টকি ডায়োডের ক্ষেত্রে অনেক নেগলিজেবল হবে। আচ্ছা, নেক্সট অংশগুলো তোমরা পিরেটের বই থেকে দেখো, জাস্ট ওখান থেকে নেওয়া হয়েছে। আহ তো এখানেও কিছুই না, ওই দুই সাইডের যে কারেন্ট ফ্লো হচ্ছে ওটাকে একটা নাম দেওয়া হচ্ছে, যে তোমার মেটাল টু সেমিকন্ডাক্টর যদি হয় সেটাকে মাইনাস আইএস বলছে, আর সেমিকন্ডাক্টর টু মেটাল হলে আইএস। হ্যাঁ, সো দুই পাশের কারেন্ট ফ্লোকে আমরা লেবেল করছি ইকুইলিব্রিয়াম স্টেট, এটা এই যে ভিএ ইজ ইকুয়াল টু 0। সো এই স্টেটে আমরা কারেন্ট গুলাকে ডিফাইন করলাম। নেক্সট অলরেডি আমরা দেখেছি যে বায়াসিং অ্যাপ্লাই করলে কি হবে, কারেন্ট ফ্লো হবে, সেমিকন্ডাক্টর থেকে যে ব্যারিয়ার দেখছিল তা কমে আসবে, সো মেটালের দিকে কারেন্ট ইজিলি যাবে। সো আমরা পজিটিভ ভোল্টেজের জন্য এরকম একটা কি আইভি কার্ভ পাবো। ওকে, আর রিভার্স বায়াসের ক্ষেত্রে যেটা হবে যে কি, এটা একটা রেকটিফাইং ডায়োড হিসেবে কাজ করবে। সো কোনো কারেন্ট ফ্লো পাবো না, অলমোস্ট খুব সামান্য একটা কারেন্ট ফ্লো পাবো, যেটা খুব মানে হাই এনার্জাইজড কোনো ইলেকট্রন যদি ব্যারিয়ারটা অতিক্রম করতে পারে। বাট একটা জিনিস, যে যতই আমরা বাড়াই না কেন রিভার্স বায়াস, একই পরিমাণ ব্যারিয়ার থাকবে সব সময়। হ্যাঁ, একই পরিমাণ ব্যারিয়ার দেখতে থাকবে, ব্যারিয়ার হাইট কোনো চেঞ্জ হবে না। আচ্ছা, আর আমরা এই আর কয়েকটা স্লাইড পরে দেখবো যে কি বলে তোমাদের এই যে রিভার্স কারেন্ট, যেটা রিভার্স স্যাচুরেশন কারেন্ট, সেটা শর্টকি ডায়োডের জন্য মাচ হায়ার, হ্যাঁ, কম্পেয়ার টু দ্য পিএন ডায়োড। আচ্ছা, একটু ম্যাথমেটিক্যালি যদি দেখি, তাহলে তোমাদের পিরিয়ডের বই থেকে নিয়েছি, আবারও বললাম এই যে অংশটা, সেটা হচ্ছে যে যে ইফ ইউ গেট সাম ইলেকট্রনস, হ্যাঁ, হু হ্যাজ দ্য ভেলোসিটি অফ vx, vx এর মান যদি এমনই হয় যে হাফ mv স্কোয়ারের ভ্যালু, দ্যাট ইজ দ্য কাইনেটিক এনার্জি। আবারও বলি, যদি তোমার সেমিকন্ডাক্টর সাইডের ইলেকট্রনের ভেলোসিটি vx হয় such that half mv square is greater than q times কি vbi minus va, ব্যারিয়ারের চেয়েও যদি মানে বড় হয় তোমাদের কাইনেটিক এনার্জির ভ্যালু, তাহলে কি সেটা ওই পাশে যেতে পারবে, রাইট? সো কারেন্ট ফ্লোতে কন্ট্রিবিউট করতে পারবে। এই কন্ডিশন যদি ফুলফিল করে, তাহলে আমরা vx এর জন্য একটা এরকম এক্সপ্রেশন পাবো। ঠিক আছে, এই কাইনেটিক এনার্জির ইকুয়েশন থেকে এটা বের করে রাখলাম। আচ্ছা, আবার হচ্ছে খুব সিম্পল ভাবে কারেন্টের ইকুয়েশন আমরা লিখি, যে যদি সেমিকন্ডাক্টর থেকে মেটালের কারেন্ট কম্পোনেন্ট আমরা ক্যালকুলেট করি ফর দ্য কন্ট্রিবিউশন অফ দ্য ইলেকট্রন হু হ্যাজ কি vx or higher velocity, বাকিগুলো তো কন্ট্রিবিউট করছে না, তাই না, কারেন্টে। সো এই ইলেকট্রন গুলার জন্য আমাদের কারেন্টের ভ্যালু আমরা লিখে ফেললাম, সেই বেসিক ইকুয়েশন আমাদের কারেন্টের QANV যেটা, হ্যাঁ, সেই ইকুয়েশনটা লিখলাম। এখানে n হচ্ছে কি নাম্বার অফ ইলেকট্রন যাদের ভেলোসিটি vx এর উপরে, সমান বা উপরে। আচ্ছা, তাহলে টোটাল কারেন্ট কি ইন্টিগ্রেট করে বের করতে পারবো। সো এই ভেলোসিটি দিয়ে ইন্টিগ্রেট করে টোটাল কারেন্টের ভ্যালু বের করতে হবে। আচ্ছা, এখন এই ম্যাথটা আমাদের দরকার নাই, এই ইন্টিগ্রেশনের যে ভ্যালু এটা বেশ মানে
লং একটা প্রসেস, একটা ইন্টিগ্রেশন টেবিল থেকে ইনফ্যাক্ট শেষ পর্যন্ত আমরা ভ্যালু বের করে এই ধরনের একটা এক্সপ্রেশন পাবো। হ্যাঁ, নাম্বার অফ ইলেকট্রনের জন্য এই ধরনের এক্সপ্রেশন পাবো। মুখস্থ করার কোনো দরকার নাই, জাস্ট বাট উই হ্যাভ টু নো দিস থিং। আচ্ছা, তারপরে এখন যেটা বলবে সেটা হচ্ছে তাহলে এবার আই এর জন্য এক্সপ্রেশনটা এন এর ভ্যালু বসায় এই এক্সপ্রেশনটা লেখা হচ্ছে। টার্মগুলা কি কি আছে দেখো, এখানে একটা দেখতে পাচ্ছি কনস্ট্যান্ট টার্ম, তারপরে এরিয়া আছে টি স্কোয়ার, তারপরে একটা কি দুইটা এক্সপোনেনশিয়াল টার্ম আছে। ওকে, একটা হলো কি ফাই বি সহ, আরেকটা হলো ভি এ। ঠিক আছে, সো অলরেডি কিন্তু একটু পরিচিত ফর্মে চলে আসতেছে জিনিসটা। সো একটা কনস্ট্যান্ট টার্ম টাইমস দুইটা এক্সপোনেনশিয়াল টার্ম আছে এখানে। আচ্ছা, ফাইনালি টার্গেটটা কি আমাদের একটা কারেন্টের এক্সপ্রেশন বের করা। সো আমাদের ফাইনাল এক্সপ্রেশনটা যেটা হবে সেই আমাদের সিম্পল ডায়োড কারেন্টের এক্সপ্রেশনের মতোই। হ্যাঁ, আই সমান আই এস টাইমস কি এক্সপোনেনশিয়াল টার্ম ই টু দি পাওয়ার কিউ ভি এ বাই কে টি মাইনাস ওয়ান। আচ্ছা, এই আইএস এর মধ্যে কিন্তু অনেক কিছু আছে এখন। আইএস সমান বলতেছে যে এ টি স্কোয়ার জে এস। হ্যাঁ, এই জে এস আবার আসছে হচ্ছে এই যে আমরা ক্যালকুলেট করেছিলাম সেইখান থেকে ওই এক্সপ্রেশন মানে অ্যাড করে ম্যাচ করে লেখা হচ্ছে। সো আমাদের ফাইনাল এক্সপ্রেশন যেটা ডায়োডের কারেন্টের জন্য সেটা হচ্ছে এই ফর্মটা। তো আমাদের যে আইডিয়াল ডায়োড ইকুয়েশন আছে, সো সেটার মতোই দেখো, যদি ফরওয়ার্ড বায়াস হয় কি তখন এই টার্মটা অনেক বড় হবে, এটাই ডমিনেট করবে। আর রিভার্স বায়াস হলে তখন স্যাচুরেশন আই সমান মাইনাস আইএস পাবো। হ্যাঁ, শুধু স্যাচুরেশন কারেন্ট তখন ডমিনেট করবে। সো সেই আমাদের বেসিক ডায়োডের ফর্মে চলে যাচ্ছি আমরা। ফাইনাল স্লাইড, অ্যাপ্লিকেশন অফ শর্টকি ডায়োড। এখন মেইন ডিফারেন্সটা দেখাচ্ছে এখানে, এটা চেংমিং হুর বই থেকে নিয়েছে এই ছবিটা। দেখো যে পিএন ডায়োডে কি হয় তোমাদের, আমরা জানি যে একটা কি কাট অফ ভোল্টেজ অ্যারাউন্ড 0.7 or 0.8 এরকমের পরে আমাদের এরকম টার্ন অন কারেন্ট আমরা পাবো। একইভাবে শর্টকি ডায়োডও টার্ন অন হয় বাট অনেক লোয়ার ভোল্টেজে। ওকে, আচ্ছা, আর রিজন হচ্ছে এমনিতে তোমাদের যে একটু আগে বললাম যে আই জিরো যেটা আমাদের শর্টকি ডায়োডের যে স্যাচুরেশন কারেন্ট, রিভার্স স্যাচুরেশন কারেন্ট আই জিরো, সেটা কিন্তু পিএন ডায়োডের থেকে অনেক বড়। হ্যাঁ, 10⁻³ থেকে 10⁸ টাইমস পর্যন্ত লার্জার হতে পারে পিএন ডায়োড জাংশনের থেকে, ডিপেন্ডিং অন দ্য ব্যারিয়ার হাইট। ওকে, আচ্ছা, আর যত আই জিরো বড় হবে তার মানে আরো কম ফরওয়ার্ড ভোল্টেজেই আমার ডিভাইসটা টার্ন অন হয়ে যাবে। ওকে, সো আমি আরো কম ভোল্টেজেই এরকম আইভি কার্ভ কি বলে কারেন্ট স্পাইক পাওয়া শুরু করব। তাহলে কি দাঁড়াচ্ছে, আমাদের রেকটিফাই হচ্ছে ঠিকই, কিন্তু দুইটা ইস্যু, একটা হচ্ছে অফ কারেন্ট অনেক হাই, সেকেন্ড হচ্ছে অনেক কম ভোল্টেজেই আমরা রেকটিফাইং কারেন্ট পেয়ে গেলাম। তাহলে এর ইউজ কোথায় হবে, যখন হাই পাওয়ার কনজাম্পশন একটা ইস্যু, মানে আমরা চাচ্ছি না যে হাই পাওয়ার কনজাম্পশন হোক, আমাদের ডায়োড আমরা চাচ্ছি যে খুব লো পাওয়ারেই টার্ন অন করতে হবে, উইচ ক্যান হ্যান্ডেল হাই কারেন্ট অ্যাট ভেরি লো পাওয়ার, লো ভোল্টেজ, তখন আমরা রেগুলার ডায়োডের বদলে শর্টকি ডায়োড ইউজ করব। তোমাদের চেংমিং হুয়ের বইয়ে একটা এক্সাম্পল আছে। হ্যাঁ, তো ওই সুইচিং পাওয়ার সাপ্লাইয়ে কিভাবে ইউজ হয় ওটা দেখতে পারো। বাট মেইনলি হচ্ছে পাওয়ার কনজাম্পশন যখন একটা ইস্যু হবে, তখন আমরা লো ভোল্টেজেই যাবো যে হাই কারেন্ট পেতে, তখন আমরা শর্টকি টাইপ ডায়োড ইউজ করতে পারি। এই দ্যাটস ইট ফর মেটাল সেমিকন্ডাক্টর জাংশন। থ্যাংক ইউ।